বাড়িতে কোনো গেস্ট আসলে চায়ের সাথে দেবার মতো কিচ্ছু নেই, তাহলে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে দিন। নমস্কার বন্ধুরা, আমি সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেসিপিটি কিন্তু আপনাদেরও ভালো লাগবে আর বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চায়ের সাথে খাওয়ার এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা না বানালে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আসুন তাহলে আমার রেসিপিটা শুরু করি। আমি এখানে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। এরকম সাইজের পেঁয়াজ হলে রেসিপিটা বানাতে সুবিধা হয়। এর থেকে যদি বড় সাইজের পেঁয়াজ নেন তাহলে একটু অসুবিধা হয়ে যায়, মানে মিডিলে আরেকটা পিস করতে হবে, তার জন্য মানে এই সাইজের পেঁয়াজটা হলেই পারফেক্ট হয় রেসিপিটা। আর লাগছে ডিম আপনারা ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 3টা ডিম নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজগুলো দেখুন কিভাবে কাটি, ওইভাবে করে কাটলে রেসিপিটা বানাতে সুবিধা হয় আর ভালোও হয়। পেঁয়াজগুলোকে মিডিলে আধা করে নিয়ে তারপর একটু মোটা মোটা করে পিসগুলো করতে হবে। যদি পাতলা করে করেন তাহলে পেঁয়াজগুলো গলে যাবে, গলে গেলে রেসিপিটা কিন্তু একদম ভালো হবে না। একটু মোটা করে করলে পেঁয়াজের পিসগুলো আলাদা আলাদা হবে আর দেখতেও ভালো লাগবে, তখন খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে করে মোটা মোটা করে পিস করে নিয়ে তারপর আমি সবগুলো পেঁয়াজ এইভাবে করে কেটে নেব। সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তারপরে একটু হাত দিয়ে এইভাবে কচলালেই কিন্তু লেয়ারগুলো সব আলাদা আলাদা হয়ে যায়। যে লেয়ারগুলো আলাদা না হয় তারপর হাত দিয়ে এইভাবে করে খুলে খুলে দিবেন, তাহলেই আলাদা হয়ে যাবে। সব পেঁয়াজের লেয়ারগুলোকে আলাদা করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম ঝরঝরা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এটার মধ্যে ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ডিমগুলোকে দিয়ে সাথে 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম আর 1 চামচ লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলো কিন্তু সব কুচি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর 1 চামচ টমেটো কুচি দিয়ে দিলাম। 2 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি করে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে আর তখন খেতেও ভালো লাগবে। আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে সুন্দর একটা বাইন্ডিংয়ের সৃষ্টি হবে আর একটু শক্ত ভাবটা ধরবে, যার জন্য রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আর হাফ টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ফ্লেভারটাও ভালো হবে। এখন সব কিছু ভালোভাবে মিক্স আপ করে নেব। এই উপকরণগুলো কিন্তু আমাদের সবার হাতের কাছেই থাকে। ঘরে থাকা এই উপকরণ দিয়েই কিন্তু দারুণ স্বাদের এই টিফিন রেসিপিটা বানাতে পারবেন। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও বানাতে পারবেন। আমি যেহেতু ডিমের আইটেম তার জন্যই সরষের তেলটা দিলাম। তেলটা চারিদিকে ছড়িয়ে ভালো করে দিতে হবে। আর রেসিপিটা একটা ফ্রাই প্যানে বানানোরই চেষ্টা করবেন, ছড়ানো হলে রেসিপিটা ভালো হয় বানাতে। এখন পুরো মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপর পেঁয়াজগুলোকে চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে সব চারিদিকে ভালোভাবে পেঁয়াজগুলো লেগে যায়। ওইভাবে করে পেঁয়াজগুলো আলাদা আলাদা করে চামচ দিয়ে সরিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে চারিদিকে সমানভাবে দিয়ে তারপর আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে এটা একদিকটা হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। খুন্তিটা দিয়ে তারপর চারদিকে একটু চাড়ি মারলেই কিন্তু এটা সুন্দরভাবে উঠে আসে। আরেক দিকটা এভাবে উল্টিয়ে নিয়ে তারপর আরও 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, তাহলে এই পিঠটাও হয়ে যাবে। তেল আর দিতে হবে না, তেল একবারেই যা দিয়েছি ওটাতেই হয়ে যাবে। 3 মিনিট পরে আবার ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে উপরটা কিন্তু শক্ত হয়ে গেছে সুন্দর মতো। এখন আমি নামিয়ে নিলাম।